কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি আমাদের সবার চাকরি নিয়ে নেবে? এই প্রশ্নটা এখন প্রায়ই শোনা যায়। আজকের এই আলোচনাতে আমরা দেখব এআই শুধু চাকরি পাল্টাচ্ছে না, বরং পুরো কর্মক্ষেত্রের জন্যেই এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। প্রথমেই চলুন দেখে নিই এই পরিবর্তনের ব্যাপ্তিটা ঠিক কতটা বড়। আমরা কিন্তু এখানে কোনো ছোটখাটো পরিবর্তনের কথা বলছি না। সত্যি বলতে লক্ষ লক্ষ কর্মীর দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে চলেছে। চলুন আসল সংখ্যাগুলো একবার দেখি। একবার ভাবুন ২০৩০ সালের মধ্যে শুধু আমেরিকাতেই প্রায় ১,২০,০০,০০০ কর্মীকে তাদের পেশা বদলাতে হতে পারে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর মানে হলো কোটি কোটি মানুষের ক্যারিয়ারে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। যতগুলো চাকরি সরাচ্ছে তার চেয়ে অনেক বেশি নতুন চাকরি তৈরি হতে চলেছে। বিশ্বজুড়ে প্রায় ৯,২০,০০,০০০ চাকরি হয়তো স্থানচ্যুত হবে, কিন্তু তার বদলে ১৭ কোটিরও বেশি নতুন ধরনের কাজ তৈরি হবে। তার মানে সব মিলিয়ে চাকরির সংখ্যা আসলে ৭,৮০,০০,০০০ বেড়ে যাবে। কারণটা সহজ, এআই শুধু পুরনো কাজকে প্রতিস্থাপন করে না, নতুন সম্ভাবনাও তৈরি করে। তার মানে ব্যাপারটা কিন্তু চাকরি হারানোর নয়, বরং পুরো কর্মক্ষেত্রটাই নতুন করে সাজানো হচ্ছে। কোম্পানিগুলো এখন তাদের কর্মীদের একঘেয়েই পুনরাবৃত্তিমূলক কাজ থেকে সরিয়ে এনে আরও কৌশলগত এবং গুরুত্বপূর্ণ কাজে লাগাচ্ছে, যা সরাসরি ব্যবসার উন্নতিতে সাহায্য করবে। এই ছবিটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিকে এআই সমস্ত রুটিন কাজগুলো সামলে নিচ্ছে, আর অন্যদিকে মানুষ তার মেধা আর সময়কে কাজে লাগাচ্ছে কৌশল তৈরি, নতুন কিছু সৃষ্টি করা আর বড় বড় সিদ্ধান্ত নেওয়ার মতো জটিল বিষয়গুলোতে। এই যে এত সব পরিবর্তন, এর পেছনের আসল শক্তিটা হল এজেন্টিক এআই। আচ্ছা, এটা আবার কি জিনিস? সহজ কথায় এটা এমন এক এআই যা শুধু তথ্য দিয়েই থেমে থাকে না, বরং একজন সহকারীর মতো নিজে থেকেই কাজ করতে পারে। যেমন ধরুন, নিজে থেকেই মিটিং শিডিউল করা বা জটিল ডেটা ঘেঁটে একটা রিপোর্ট তৈরি করে ফেলা। কর্মক্ষেত্রে এ যেন এক নতুন স্বয়ংক্রিয় পার্টনার। তো এর ফলে কোন কোন চাকরির চাহিদা এখন তুঙ্গে? কোম্পানিগুলো এখন কাদের খুঁজছে? চলুন সেটাই দেখি। কোন এআই কেন্দ্রিক পদের জন্য কোম্পানিগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। এই টেবিলটার দিকে একটু তাকান। এআই আর মেশিন লার্নিং বিশেষজ্ঞের মতো কোম্পানিগুলোর চাহিদা আগামী ৩ বছরে ৪০% পর্যন্ত বাড়তে পারে, আর বেতন হতে পারে বছরে $১,৬০,০০০ পর্যন্ত। ডেটা সায়েন্টিস্ট বা সাইবার সিকিউরিটি অ্যানালিস্টদের চাহিদাও প্রায় ৩০%-এর বেশি বাড়ছে। এই সংখ্যাগুলোই বলে দেয় যে এই সেক্টরে বিনিয়োগ করাটা কতটা লাভজনক হতে পারে। এই যে একটু আগে আমরা বিশাল বেতন আর চাকরির বৃদ্ধির হার দেখলাম, সেগুলো কিন্তু ঠিক এই কাজগুলোর জন্যই। এখনকার লিডারদের এমন একটা টিম তৈরি করতে হবে যেখানে এমন বিশেষজ্ঞরা থাকবেন যারা শুধু এআই তৈরিই করবেন না, বরং দায়িত্বের সাথে সেটার সঠিক ব্যবহারও নিশ্চিত করতে পারবেন। তবে সবাই যে শুধু ফুল টাইম কর্মী খুঁজছে তা কিন্তু নয়। অনেক কোম্পানি এখন নমনীয়তার জন্য ফ্রিল্যান্স মার্কেটের দিকে ঝুঁকছে। আর মজার ব্যাপার হলো, সেখানেও এআই দক্ষদের চাহিদা একেবারে আকাশ ছোঁয়া। এই চার্টটা দেখুন একবার, কি অবিশ্বাস্য একটা ট্রেন্ড। বিশেষ করে দেখুন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে এআইকে সঠিক প্রশ্ন বা নির্দেশ দিয়ে সেরা কাজটা বের করে আনার দক্ষতা, এর চাহিদা বেড়েছে ২৪০%। এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন ধরনের কাজের ক্ষেত্র। মানে কোম্পানিগুলোর জন্য এটা একটা দারুণ সুযোগ। কোনো একটা নির্দিষ্ট প্রজেক্টের জন্য সেরা লোকটাকে পাওয়া যাচ্ছে, কিন্তু স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কোনো চাপ থাকছে না। এর ফলে এআই প্রয়োগের পুরো প্রক্রিয়াটাই অনেক দ্রুত আর সাশ্রয়ী হয়ে উঠছে। তো এত কিছু জানার পর প্রশ্ন আসে, একজন বিজনেস লিডার হিসেবে এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার সেরা উপায়টা কি? ডেটা কিন্তু আমাদের একটা পরিষ্কার পথ দেখাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই ডেটাটা খুব ইন্টারেস্টিং। দেখুন, বেশিরভাগ কোম্পানি কিন্তু কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে না, বরং কি করছে? ৮০% কোম্পানি তাদের নিজেদের কর্মীদের নতুন স্কিল শেখাচ্ছে, আর প্রায় ৭০% নতুন এআই এক্সপার্ট নিয়োগ করছে। মানে মূল ফোকাসটা হলো মানিয়ে নেওয়া, ছাঁটাই করা নয়। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তারাই এগিয়ে থাকবে যারা ডেটা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আর এখানেই মানুষ আর এআইয়ের একসাথে কাজ করার ব্যাপারটা চলে আসে। লক্ষ্য হল কর্মীদের এমনভাবে তৈরি করা যাতে তারা প্রযুক্তিকে কাজে লাগাতে পারে, প্রযুক্তির দ্বারা প্রতিস্থাপিত না হয়ে যায়। শেষ কথা হল, ভবিষ্যৎ তাদেরই হবে যারা সময়ের সাথে নিজেদের বদলাতে প্রস্তুত। মানিয়ে নেওয়ার ক্ষমতাই হবে সবচেয়ে বড় স্কিল, সেটা একজন কর্মীর জন্যই হোক বা একটা গোটা প্রতিষ্ঠানের জন্য।